সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের স্টুডিও ঘড়িতে এখন 10টা বেজে 11 মিনিট বাজে। আমি থাকবো আর্জেন্টিনা আহমেদ 12টা 30 মিনিট পর্যন্ত। সকালের খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মূল পর্বে শুরু করার আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনাদের সাথে আমাদের ঠিক পদযাত্রা ঠিক 2 ঘন্টা পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আপনি যদি আমার সাথে কানেক্টেড হতে চান, তাহলে আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে আর ইউ স্পেস, আপনার নাম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার বয়স স্পেস, আপনার মনের যত কথা আছে আমার সাথে শেয়ার করতে চাইলে 0192125176 অথবা arjun@gmail.com, ফেসবুক পেজে আরজে নীরব আহমেদ 2.0 অথবা ইউটিউব চ্যানেলে আরজে নীরব আহমেদ 2.0। আমাদের সাথে এখানে আপনারা SMS, ভয়েস SMS অথবা টেক্সট আকারে আমাদের সাথে আপনার মনের যত কথা আছে সেই কথাগুলো লিখে আমাদের সাথে শেয়ার করতে পারেন। জিমেইলে অডিও, ভিডিও অথবা আপনার টেক্সট স্টাইলেও আমাদের সাথে শেয়ার করতে পারবেন। যদি আপনার মুখের কথা আপনি বলতে পারেন বা গল্প বলতে চান, বলতে শেয়ার করতে চাইলে আমাদের অন এয়ারে আপনাকে আসতে হবে। আর যদি না আসতে পারেন, সেক্ষেত্রে আপনার মনের কথা লিখে আমাদের সাথে উপস্থাপন করার জন্য যদি রিকোয়েস্ট করেন, সেক্ষেত্রে আমরা সেই বিষয়টা আমরা আমাদের দর্শকদের শোনাবো। আজকে চলুন আমাদের মূল পর্ব শুরু করি, যেখান থেকে আমাদের কিছু কাহিনী শুনে আপনাদের উপকার হবে। কারণ এমন কিছু মোটিভেটেড কথা থাকে যেগুলা মানুষের শিখে শ্রোতাদের অবশ্য উপকার হবে। সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে একটি সাধারণ মেয়ের ঘটে যাওয়া একটি কাহিনী, যে কাহিনী আমাদেরকে গা শিহরিত করবে এবং প্রতিশোধ পরায়ণ হলে একটা মানুষের প্রতিহিংসা অথবা প্রতিশোধ নেওয়ার কারণে সে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটি ডাইনির কাহিনী। বৃষ্টি ভেজা এক রাত সন্ধ্যায় গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বাড়ি, একটি বাড়ি থেকে এক সময়কার করুণ আর্তনাদ ভেসে আসতো। সবাই জানতো সে বাড়ির বাসিন্দা ছিলেন একজন অসহায় নারী, যার নাম ছিল রত্না, যাকে সবাই ডাইনি বলে ডাকত। লোকের মুখে মুখে ছড়িয়েছিল যে রত্না নাকি কোনো কালো জাদুর মন্ত্র জানতো এবং সেই কারণেই তার জীবনে এত দুঃখের ছায়া নেমে এসেছিল। রত্না ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে, যার প্রতি সবাই আকৃষ্ট থাকত। কিন্তু একদিন গ্রামের প্রভাবশালী এক ব্যক্তি হরিশ্চন্দ্র তাকে প্রেমের অভিনয় করে তার সর্বস্ব লুটে নেয়, তার সাথে প্রতারণা করে। ভাঙ্গা হৃদয়ের রত্না সিদ্ধান্ত নেয় তার এই করুণ কাহিনীর জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় প্রতিশোধ নেবে। কিন্তু তার এই প্রতিশোধের পথে চলে আসে কিছু অদ্ভুত ঘটনা। রাতের অন্ধকারে সে শুরু করে কালো জাদু শেখা, যাতে সে হরিশ্চন্দ্রকে শাস্তি দিতে পারে নিজ হাতে। অল্প কিছুদিনের মধ্যেই রত্নার জীবন বদলে যায়। কালো জাদুর প্রভাবে তার চেহারা বর্ণ বিজন্য, চেহারা অদ্ভুত রকমের ভীতিকর হয়ে যায়। আর গ্রামের লোকজন তাকে ভয় পেতে শুরু করে। একের পর এক গ্রামের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। গরু মহিষ মৃত্যু, মানুষের মৃত্যু, বাচ্চাদের অসুস্থতা, আর সবাই মনে মনে ভীতি সঞ্চার করে। সবাই ধরে নেয় এই ঘটনা রত্নার কিছু কারসাজি বটে, কারণ সে তো এক ডাইনি। কিন্তু রত্নার মনে গভীর ছিল এক অসীম শূন্যতা। সে আসলে কাউকে ক্ষতি করতে চাইতো না, তার ক্ষোভ শুধু হরিশ্চন্দ্রের প্রতি ছিল। রত্নার আসল গল্প কেউই জানতো না যে প্রতিটি রাতের অন্ধকারে সে তার মায়ের জন্য কান্না করত, যিনি ছোট্টবেলা থেকেই তাকে ছেড়ে চলে গিয়েছিল। একদিন হরিশ্চন্দ্রর বাড়িতে সামনে রত্না দাঁড়িয়ে বলে, আমি ডাইনি নয়,
আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে যা বানালে সেটা এখন আমি সেই ডাইনি। তোমাদের ভয় আর ঘৃণা আমাকে এই পথে টেনে এনেছে। গ্রামের মানুষগুলো স্তব্ধ হয়ে যায়। হরিশ্চন্দ্র বুঝতে পারে তার ভুলের কারণে পুরা গ্রামের মানুষ তা মাসুল দিচ্ছে। কি হচ্ছে আর কি হবে কেই জানতো না, কিন্তু রত্নার হৃদয়ে তখন আর ক্ষমার জায়গা নেই। সে চলে যায় সেই বাড়ির ভিতরে, সেখান থেকে আর কখনো তাকে বের হতে দেখা যায়নি। রত্নার কাহিনী শেষ হয়নি। গ্রামে আজও সেই বাড়ি দেখতে পাওয়া যায়, আর রাতের বেলা মাঝে মাঝে কান্নার আওয়াজ শোনা যায়। সবাই বলে ডাইনি রত্না এখনো আর হারানো সুখের খোঁজে রয়েছে, কিন্তু কেউ আর সাহস করে সেই বাড়ির দিকে আর কখনো পা বাড়ায়নি। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারলাম, মানুষ যখন ভালোবাসা না পেয়ে কষ্টের মাঝে জীবনযাপন করতে শুরু করে, তখন সে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। ভালোবাসার মানুষকে ভালোবাসার জায়গায় রাখতে হবে। এই গল্প থেকে ঠিক শেখা যে কোনো ব্যক্তিকে যেন কোনোভাবে মানুষ না ঠকায়। তো আজকে এই পর্যন্তই। আপনারা এই ধরনের ভিত্তিকর গল্প শুনতে থাকুন, আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন। আর নীরব আহমেদের ইউটিউব চ্যানেল, ফেসবুক, অথবা আপনারা যদি আমাদের সাথে কানেক্টেড হতে চান, তাহলে আপনার হাতে থাকা সেলফোনটিতে অথবা হোয়াটসঅ্যাপ এই দুটো নাম্বারে 0192125176 আপনার মনের কথা জমে থাকলে আমাদের সাথে SMS, ভয়েস SMS অথবা অডিও এবং ভিডিও আমাদের সাথে শেয়ার করতে চাইলে আরজে নীরব আহমেদ 2.0 এটা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল। আমাদের সাথে কানেক্টেড থেকে কমেন্ট অথবা SMS এবং ভয়েস SMS করতে পারবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।